আমার তো জীবন এইভাবে যাওয়ার কথা না। সামনে ঈদ, বাচ্চাদের কথা চিন্তা করলে মাথা যত আলো জায়গা। এই বছরে আমাদের ঘরে হয়তো আহামরি কোনো খাবার আসবে না। আমি তো কারো কাছে কাজ চাইছি, ভিক্ষা তো চাইনি যে আমার টাকা দেন। সময়টা খুব একটা ভালো যাচ্ছে না বাংলা নাটক ও সিনেমার সহজ সরল অভিনয়ের মাধ্যমে দর্শকদের হৃদয়ে জায়গা করে নেওয়া অভিনেতা শামীম হোসেনের। ছোট পর্দা থেকে বড় পর্দা সব জায়গাতেই তার উপস্থিতি মানেই ছিল হাসির ঝলক। তবে পর্দার সেই হাসির আড়ালে লুকিয়ে আছে করুণ এক বাস্তবতা। চরম অর্থ কষ্টে জীবনে এখন ভর করেছে অনিশ্চয়তা আর দুশ্চিন্তা। আমাদের মিডিয়াতে এক ধরনের সিন্ডিকেট আছে। আপনারা আজকে আমার দেওয়ালে পিঠ থেকে গেছে গা, আপনারা আপনাদের চিন্তা করলেন, তা আমার চিন্তাটা একটু করেন। গত রমজানেও যেখানে তার হাতে ছিল বেশ কয়েকটি নাটকের কাজ, এবার সেই ব্যস্ততা নেই বললেই চলে। কাজের অভাবে পরিবার নিয়ে পার করছেন কঠিন এক সময়। চোখের কোণে জমে থাকা অশ্রুকণায় যেন বলে দেয় তার না বলা অনেক কষ্ট আর সংগ্রামের গল্প। শুরুটা হয় হচ্ছে আজ থেকে 4 বছর আগের থেকে। ভাই মিডিয়াতে যদি কিছু হয়, খুঁটিনাটি হয়, এটা প্রত্যেকটা মানুষের ব্যক্তিগত জীবনে থাকবে। এটা নিয়ে এত সিরিয়াস হয়ে যায় না মানুষ। সমাজে আপনারা এখন অনেক কথা, অনেক কথা বলতেছেন, কমেন্টসের মাধ্যমে বলতেছেন, ফেক আইডি দিয়েও বলতেছেন আজকে শামীম এই করতেছে সেই করতেছে, আজকে নাটকের ভাত নাই দেখা প্রবাসীদের কাছে টাকা চাইতেছে। আমার একটু বলতে পারবেন বুকে হাত দেয়া যে শামীম কোনো প্রবাসীর কাছ থেকে টাকা চাইছে? যে শামীম তুমি তো চাকরি করতে পারতা, ব্যবসা করতে পারতা। ব্যবসা করলে টাকা লাগবে, চাকরি করলে আবার শিল্পীর সম্মান চলে যাবে। শিল্পী যদি এখন মাইন্সের প্রাইভেট কোম্পানি থেকে চাকরি করে, আর চাকরি করলে তো পড়াশোনা লাগবে, সেই জিনিসটা তো আমার না। আমি করবো না। ঠেল্লা বুটটা দিয়া আজকে পপুলার বানায়া হ্যাঁ রাস্তায় হাত পা ছাইড়া দিলেন। আমি কি সারা সার গরু যে ছাইড়া দিলাম, ঘাস খামো আবার সন্ধ্যার সময় ফেরবো, ওরকম তো অবস্থা রাখেন না। আজকে রোজার মাসে আইসা, আমার এই সময় আইসা কেন আজকে কাজের সন্ধান করতে হবে আপনাদের কাছে, আপনাদের দুয়ারে আমার খুব ওইখান থেকে তৈরি হয়েছে। যে মানুষটা তার অভিনয় দিয়ে হাজারো মানুষের মুখে হাসি ফুটিয়েছেন, সে মানুষটার মধ্যেই লুকিয়ে আছে অনেক কষ্ট এবং সংগ্রামের গল্প। লাইট ক্যামেরা অ্যাকশনের দুনিয়ায় যে মানুষটা একটা সময় তুমুল ব্যস্ততা পার করেছেন, সে মানুষটার হাতে এখন নেই কোনো কাজ। অর্থ সংকটের পাশাপাশি মানসিক যন্ত্রণাতেও ভুগছেন দীর্ঘদিন ধরে। তার এখন একটাই চাওয়া, আবারও পুরোদমে ফিরতে চান কাজে। তিনি কারো কাছ থেকে সাহায্য নিয়ে নন, তার কাজের মাধ্যমে অর্জিত যে অর্থ, সেটা দিয়েই তিনি তার সংসার চালাতে চান, বাঁচতে চান আপন ভুবনে। শাহিন শুভ, নিউজ 24, ঢাকা।